সর্বপ্রথম আমরা একটি 3.7 ভোল্ট মোবাইলের ব্যাটারি নেব। তো আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি একটি 2000 mAh এর ব্যাটারি। আপনারা চাইলে এখানে ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এখন আমরা ব্যাটারির উপরে দুটি তার সোল্ডারিং করে নেব। ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো এই চার্জিং মডিউল আমরা গ্লুগানের আঠার সাহায্যে ব্যাটারির উপর ভালোভাবে আটকে নেব। চার্জিং মডিউলটিকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা চার্জিং মডিউলে তারগুলো সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপর আমরা এ ধরনের একটি পুশ সুইচ নেব। তো সুইচটিকেও আমরা ব্যাটারির ওপর আঠা দিয়ে আটকে নেব। এরপর আমরা একটি ভোল্টেজ বুস্টার মডিউল নেব। এই ধরনের মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এই মডিউল দিয়ে আপনারা 3.7 ভোল্ট থেকে অনায়াসে 40 ভোল্ট পর্যন্ত পেয়ে যাবেন। তো এই বুস্টার মডিউলটিকেও আমরা ব্যাটারির উপর গ্লুগানের আঠার সাহায্যে আটকে নেব। এরপর আমরা সকল কানেকশন করে নেব। তো আমি ভিডিওতে যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন এবং আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমাদের কানেকশন করা শেষ হয়ে গেলে আমরা একটি ভোল্টমিটার লাগাবো যাতে আমরা বুঝতে পারি যে আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এ ধরনের ভোল্টমিটার আপনারা ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এবং ভোল্টেজ আউটপুটের জন্য আমরা এ ধরনের একটি ডিসি সকেট ব্যবহার করব। তো এই সকেটের মাধ্যমে আমরা ভোল্টেজ আউটপুট পাবো। তো এখন আমরা এই সকল কিছু গ্লুগান আঠার সাহায্যে ব্যাটারির উপর লাগিয়ে নেব। তো আঠা দিয়ে লাগানো হয়ে গেলে আমরা ভোল্টমিটার এবং ডিসি সকেটকে কানেকশন করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের একটি মিনি পাওয়ার সাপ্লায়ার তৈরি হয়েছে। তো আমি আমার এই রিচার্জেবল পাওয়ার সাপ্লাই আমি এভাবেই রাখবো কারণ দেখতে একটু ভালো লাগছে। তো আপনারা চাইলে এ ধরনের পাওয়ার সাপ্লাইয়ের উপর প্লাস্টিক বা কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটু ঢেকে নিতে পারেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার আগে বলে রাখা ভালো যে এই পাওয়ার সাপ্লাই দিয়ে, এই রিচার্জেবল পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা 3.7 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। শুধু আপনারা পোটেনশিওমিটারটি ঘুরিয়ে কম বেশি করে নেবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমি আগে থেকে একটি ডিসি সকেট বানিয়ে নিয়েছি। তো চলুন পরীক্ষা করা যাক। তো সর্বপ্রথম আমরা এখানে একটি 4 ভোল্টের ডিসি মোটর ঘুরিয়ে দেখব যে মোটরটি কেমন ঘোরে। তো আপনারা আমার হাতে একটি মোটর দেখতে পাচ্ছেন। তো এই মোটরটি আমি পরীক্ষা করব। তো এখন আমরা একটি এলইডি লাইট পরীক্ষা করব। তো চলুন একটি এলইডি লাইট পরীক্ষা করে দেখা যাক। তো লাইটের তার ধরতে অসুবিধা হচ্ছিল কিন্তু তাও লাইটটি ভালোই জ্বলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইটটি ভালোই জ্বলছে। তো আজকে ভিডিও এইটুকুই। আপনারা কমেন্টে বলুন যে আমার এই পাওয়ার সাপ্লাই কেমন হয়েছে এবং এই পাওয়ার সাপ্লাই রিচার্জেবল এবং ছোট, তাই আপনারা এটি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।